শুভেন্দুর কথা ভুল নেই, শুভেন্দু যেটা বলছে সঠিক কথা। আসামের কথা ভাবুন না, আসামে শুভেন্দু বলেছিল তো, শুভেন্দুর মতন কিছু নেতা, যে আসামের বুকে তোমরা বিজেপিকে নিয়ে আসো, মুসলমান তোমাদের কিছু চিন্তা হবে না, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের ভালো মাদ্রাসা করে দেবো, তোমাদের পড়াশোনার শিক্ষার ব্যবস্থা করে দেবো। হচ্ছে তো, ঠিকই তো, 200-এর ওপর মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ভালো কথা তো, ঠিকই কথা বলেছে, ভুল কিছু নয় তো। মুসলমানদের ধরে ধরে বাংলাদেশি করে দিচ্ছে, জঙ্গি করে দিচ্ছে। আসামের পরিস্থিতিটা একটু ভাবেন, আসামের কথা ভাবুন, ভাবলি ক্লিয়ার হয়ে যাবে শুভেন্দুর কথা কতটা সত্য। অসুবিধা কিছু নাই, উত্তরপ্রদেশে হচ্ছে তো, এই তো বিজেপি শাসিত রাজ্য, এতে ভুল কী আছে? শুভেন্দুর কথা ভুল নেই। এই তো প্রফিট মোহাম্মদ সাল্লামের নামে যে একটা ধর্মগুরু, যাকে মুসলমানের জান মাল সম্মান সেই জায়গায় অ্যাটেক করেছে, শুভেন্দুর মুখে কোনো কথা আছে? শুভেন্দু বলতে পারে না যে এইটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমি বিজেপি শাসিত, আমি শুভেন্দু অধিকারী বলছি এইটা অন্যায়, প্রোটেক্ট করছি, তোমরা আমাকে ভোট দাও, আরও আমি করব? বলতে পেরেছে শুভেন্দুর ক্ষমতা আছে বলার? আজকে শুভেন্দু মুসলিম সম্প্রদায়ের কথা শুভেন্দু আজকে বলবে, কালকে শুভেন্দুকে দল থেকে বের করে দেবে, ওই যে অফিস থেকে ঘাট ধরে দরজা থেকে বের করে দেবে। এত সহজ নয়, এটা হচ্ছে রাজনীতি, পলিটিক্স। এটা মুসলমান নয়, সারা ভারতবর্ষের তথা পশ্চিমবাংলার মানুষ সকলে বুঝে গেছে শুভেন্দুর ব্যাপার, শুভেন্দুর কথা, শুভেন্দু কী চাইছে, বিজেপি কী চাইছে, সবাই বুঝে গেছে। এইভাবে একটা কোনো মুসলিমকে মেরে দাও, তাকে নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায়, মুসলমান তো হুক্কা হওয়ার দল, একজন মুসলিম আরেক মুসলিমের পিছনে সবসময় আমরা পড়ে আছি। মুসলমানের মধ্যে আর ঐক্য থাকলে আজকে এই জিনিসটা হতো নাকি? এরা জানে মুসলিমদের একটা কিছু করে দাও, সারা মুসলমানরা হই হই করে বেড়াবে। আজকে তারা প্রফিট মোহাম্মদ সাল্লামের ওপরে কিছু মানুষকে গ্রেপ্তার করলো ফেসবুকে, জানে এইটা করলে সারা ভারতবর্ষের মুসলমান করতে থাকবে। প্রোটেকশনটা কীভাবে হয়? সেইভাবে মাঠে নামতে হবে, আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের হারে এক জায়গায় আসতে হবে, এইটাকে লক্ষ্য করতে হবে, এইগুলো নিয়ে ফেকের করতে হবে, সোচতে হবে, ভাবতে হবে আমাদের, যে এই সরকারকে যতক্ষণ না আমরা ফেলে দিতে পারছি ততক্ষণ আমরা কোনোভাবে সুস্থি হতে পারবো না, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক। তাহলে আমাদের হারে কী করতে হবে? আমাদের হারে মাঠে নামতে হবে, সরকারকে ফেলার, এইটা ঐক্য হতে হবে আমাদের মধ্যে। সরকারকে ফেলার জন্যে ভাগ করলে হবে না, এখন আমাদের টার্গেট রাখতে হবে বিজেপি শাসিত যেই রাজ্যগুলো আছে এখানে টার্গেট রাখতে হবে যেইভাবে হোক অন্য শাসিত রাজ্য সরকার নিয়ে আসো হোক। যখনই অন্য সরকার আসবে তখন দেখবেন এই জিনিসটা ঘুরে যাবে। এইটা আমাদের এখানে অ্যাভয়েড করতে হবে, ঘোরাতে হবে, এইটার ভাবে ভাবতে হবে আমাদের সকলকে, তবেই আমরা ঠিক জায়গায় আসবো। নাহলে আজকে প্রফিট মোহাম্মদ সাল্লামে বলেছেন কালকে আরেকটা করবে, আরেকবার দেখবেন কোনো মসজিদে অ্যাটেক করে বসা আছে, কোনো মসজিদের ইমাম সাহেবকে মেরে দিয়েছে, মারছে, কোনো জায়গায় কোরআন শরীফ নিয়ে করবে। আমরা এইটাই করতে থাকবো, এইটা ইলেকশন পিরিয়ডে চালাতে থাকবে। একটা ইলেকশন আসবে সারা বছর 5টা বছর ঠিক এইভাবে কাটাতে থাকবে। কোন দিন দেখবেন খামাখায় গায়ে হাত্তার নাম দিয়ে, গো হাত্তার নাম দিয়ে কিছু মুসলিমকে ফের মারধর শুরু করে দিল। এই হচ্ছে কাজ, এইগুলো আমাদের ভাবতে হবে, আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে ভাবতে হবে, শুধু মুসলিম বলে না, এইটা দেশের ক্ষতি হচ্ছে, এই দেশের ক্ষতিকে আমাদের রুখতে হবে, এইটাই আমাদের কর্তব্য। যেইভাবে অবনতির দিকে এগিয়ে যাচ্ছে আজকে আপনি দেখুন, ভারতবর্ষে গ্যাসের দাম কোথায় চলে গেছে, মানুষের কাছে রুজি নেই, সোনার দাম, গোল্ডের দাম কোথায় গেছে, পেট্রোলের দাম কোথায় গেছে, মানুষ হাহাকার করছে, মানুষ খেতে পাচ্ছে না, বিশ্বের কাছে একটা অবনতির দিকে এগিয়ে যাচ্ছে ভারত। এই জায়গাটা ধামাচাপা দেওয়ার কারণই হচ্ছে মুসলিম সম্প্রদায়কে সবসময় পিছিয়ে রাখা বা মুসলিম সম্প্রদায়কে তাকে ইউজ করা। আজকে প্রফিট মোহাম্মদ সাল্লাম আমাদের জান, আমাদের মান কি, সারা ভারতবর্ষের মুসলিম তথা সারা বিশ্বের মুসলিম। তো এরা জানে, আজকে দেখুন কিছু ইস্যু পাচ্ছে না বিজেপি, কোনো ইস্যু নেই, ইস্যু না পাওয়ার জন্যে এরা সবসময় মানুষকে ভীতিব্যস্তর মধ্যে রাখতে চাইছে, সবসময় মানুষ যেন সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করতে থাকে। এরা যদি সবসময় সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলিম হতে থাকে তাহলে মানুষের কাছে সময় হবে না আদার্স কোনো প্রশ্ন করা।
বা আদার্স জিনিসের ব্যাপারে। আজকে আপনি জানেন যে গোল্ডের সোনার দাম তো কিছুদিন আগে ৮০ লাখ টাকা ছিল, এখন ১,১৫,০০০ কী করে হয়ে গেল কেউ জানতে পেরেছে কি জানে না। পেট্রোলের দাম কোথায় ছিল, ১০০ টাকা পাড়িয়ে গেছে, ৯৮, ৯৬, ৯৭ চলছিল, ১০০ পাড়িয়ে গেছে, কেউ জানে? মাথায় কারোর আছে? গ্যাসের দাম কোথায় ছিল, কোথায় বেড়ে চলে গেছে। তো এই জিনিসটা যখন মানুষ, যখন সোশ্যাল জগৎটা যখন এই ধরনের বিভ্রান্তি না হবে, তখনই কি হবে, তখনই মানুষ এই দিকে লক্ষ্য করবে, দেশের দিকে লক্ষ্য রাখবে, দেশের অর্থের দিকে লক্ষ্য রাখবে, রাজনীতির দিকে লক্ষ্য রাখবে। এইটাকে ঘোরাবার জন্যে এই জিনিস, এইভাবে একটা কোনো মুসলিমকে মেরে দাও, তাকে নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়ায়, মুসলমান তো হুক্কা হওয়ার দল, একজন মুসলিম আর এক মুসলিমের পিছনে সবসময় আমরা পড়ে আছি। মুসলমানের মধ্যে আর ঐক্য থাকলে আজকে এই জিনিসটা হতো নাকি? এরা জানে মুসলিমদের একটা কিছু করে দাও, সারা মুসলমানের হই হই করে বেড়াবে। আজকে তারা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরে কিছু মানুষকে গ্রেপ্তার করলো ফেসবুকে, জানে এইটা করলে সারা ভারতবর্ষের মুসলমান করতে থাকবে। প্রোটেকশনটা কীভাবে হয়, সেইভাবে মাঠে নামতে হবে, আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের আর এক জায়গায় আসতে হবে, এইটাকে লক্ষ্য করতে হবে, এইগুলো নিয়ে ফেকের করতে হবে, সোচতে হবে, ভাবতে হবে আমাদের যে এই সরকারকে যতক্ষণ না আমরা ফেলে দিতে পারছি ততক্ষণ আমরা কোনোভাবে সুস্থি হতে পারবো না, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক। তাহলে আমাদের হারে কী করতে হবে, আমাদের হারে মাঠে নামতে হবে, সরকারকে ফেলার, এইটা ঐক্য হতে হবে আমাদের মধ্যে। সরকারকে ফেলার জন্যে ভাগ করলে হবে না, এখন আমাদের টার্গেট রাখতে হবে বিজেপি শাসিত যেই রাজ্যগুলো আছে, এখানে টার্গেট রাখতে হবে যেইভাবে হোক অন্য শাসিত রাজ্য সরকার নিয়ে আসা হোক। যখনই অন্য সরকার আসবে তখন দেখবেন এই জিনিসটা ঘুরে যাবে। এইটা আমাদের এখানে অ্যাভয়েড করতে হবে, ঘোরাতে হবে, এইটার ভাবে ভাবতে হবে আমাদের সকলকে, তবেই আমরা ঠিক জায়গায় আসবো। নাহলে আজকে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালকে আরেকটা করবে, আরেকবার দেখবেন কোনো মসজিদে অ্যাটাক করে বসা আছে, কোনো মসজিদের ইমাম সাহেবকে মেরে দিয়েছে, মারছে, কোনো জায়গায় কোরআন শরীফ নিয়ে করবে। আমরা এইটাই করতে থাকবো, এইটা ইলেকশন পর্যন্ত চালাতে থাকবে। একটা ইলেকশন আসবে সারা বছর, 5টা বছর থেকে এইভাবে কাটাতে থাকবে। কোন দিন দেখবেন খামাখায় গায়ে হাত্তার নাম দিয়ে, গো হাত্তার নাম দিয়ে কিছু মুসলিমকে ফের মারধর শুরু করে দিল। এই হচ্ছে কাজ, এইগুলো আমাদের ভাবতে হবে, আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষকে ভাবতে হবে, শুধু মুসলিম বলে না, এইটা দেশের ক্ষতি হচ্ছে, এই দেশের ক্ষতিকে আমাদের রুখতে হবে, এইটাই আমাদের কর্তব্য। ঠিকই কথা, শুভেন্দুর কথা কিছু ভুল নেই, শুভেন্দুর কথা ভুল নেই, শুভেন্দু যেটা বলছে সঠিক কথা। আসামের কথা ভাবুন না, আসামে শুভেন্দু বলেছিল তো, শুভেন্দুর মতন কিছু নেতা, যে আসামের বুকে তোমরা বিজেপিকে নিয়ে আসো, মুসলমান তোমাদের কিছু চিন্তা হবে না, তোমাদের কোনো টেনশন নেই, তোমাদের ভালো মাদ্রাসা করে দেবো, তোমাদের পড়াশোনার শিক্ষার ব্যবস্থা করে দেবো। হচ্ছে তো, ঠিকই তো, 200-এর ওপর মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ভালো কথা তো, ঠিকই কথা বলেছে, ভুল কিছু নয় তো। মুসলমানদের ধরে ধরে বাংলাদেশি করে দিচ্ছে, জঙ্গি করে দিচ্ছে। আসামের পরিস্থিতিটা একটু ভাবেন, আসামের কথা ভাবুন, ভাবলি ক্লিয়ার হয়ে যাবে শুভেন্দুর কথা কতটা সত্য। অসুবিধা কিছু নাই, উত্তরপ্রদেশে হচ্ছে, এই তো বিজেপি শাসিত রাজ্য, এতে ভুল কী আছে? শুভেন্দুর কথা ভুল নেই। এই তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে একটা ধর্মগুরু, যাকে মুসলমানের জান মাল সম্মান সেই জায়গায় অ্যাটেক করেছে, শুভেন্দুর মুখে কোনো কথা আছে? শুভেন্দু বলতে পারে না যে এইটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আমি বিজেপি শাসিত, আমি শুভেন্দু অধিকারী বলছি এটা অন্যায়, প্রোটেক্ট করছি, তোমরা আমাকে ভোট দাও, আরও আমি করব? কই বলতে পেরেছে? শুভেন্দুর ক্ষমতা আছে বলার? আজকে শুভেন্দু মুসলিম সম্প্রদায়ের কথা শুভেন্দু আজকে বলবে, কালকে শুভেন্দুকে দল থেকে বের করে দেবে, ওই যে অফিস থেকে ঘাট ধরে দরজা থেকে বের করে দেবে। এত সহজ নয়, এটা হচ্ছে রাজনীতি, পলিটিক্স।